হাই গাইজ, তো আমি রেডি বেরোনোর জন্য। আইসল্যান্ড যাচ্ছি, আইসল্যান্ডের মতো ড্রেস আপ করে নিয়েছি। আজকে হচ্ছে মার্চ 14 তারিখ আজকে। আইসল্যান্ডে এখন স্প্রিং, নিউ ইয়র্কেও স্প্রিং। তো নিউ ইয়র্কে অ্যাকচুয়ালি এইটুকু পরলেই হয়ে যেত, এই জামাটুকু পরলেই হয়ে যেত, তবে আমি এই কম্বল জ্যাকেটটা পরে আছি কারণ আইসল্যান্ডে খুব ঠান্ডা। চলো তাহলে আমাদের সাথে শুরু করো জার্নিটা। আমরা যাচ্ছি নেভার্ক এয়ারপোর্ট। নেভার্ক এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট হচ্ছে আইসল্যান্ড রেকজাভিক, আর 8:30টায় ফ্লাইট। এখন বাজে 6টা 10-15 নাগাদ। শুরু করা যাক। নেভার্ক থেকে আইসল্যান্ডের ক্যাপিটাল রেকজাভিক আমরা ফ্লাই করছি আইসল্যান্ড এয়ারে, যেটা আমাদের 6 ঘন্টা সময় লাগছে এবং টিকিটের দাম ছিল $200 কাছাকাছি পার পারসন। এবং আমরা ইকোনমি ফ্লাই করছি এবং তার জন্য আমাদের লাগেজ সেরকম কিছু ছিল না, শুধু পার্সোনাল আইটেম, হ্যান্ড লাগেজ আমাদের একটা আলাদা করে কিনতে হয়েছে। আজকের ব্লগটাতে আমি খালি আইসল্যান্ড এয়ারের এক্সপেরিয়েন্সই পার্টিকুলারলি শেয়ার করবো, এয়ারপোর্ট দেখাবো। ওই আমার পেছনে এয়ারপোর্ট। আমরা এখন যাচ্ছি লেভেল 2, লিফটের সামনে দাঁড়িয়ে আছি। আরও 1.5 ঘন্টা বাকি আছে। তো আমাদের চেক ইন হয়ে গেছে, সিকিউরিটিও হয়ে গেছে। চেক ইনে যেটা হলো, আইসল্যান্ড এয়ারে ইকোনমি ফ্লাইট, তো ওই জন্য আমাদের একটা ক্যারি অন লাগেজ ক্যারি করতে দিত। আর আমি জ্যাকেটটা পরে নিয়েছিলাম বিকজ ইটস ভেরি হেভি অ্যান্ড আই উড এনিওয়ে নিড ইট ইন আইসল্যান্ড। তো ওরা যেটা করলো, ওরা আমার ক্যারি অনটাকে আলাদা করে চেক ইন করিয়ে নিল, তো অ্যান্ড ফর ফ্রি। সো দ্যাটস এ গুড থিং। তো আমি এখন বেশ আরামসে ফ্রিলি করছি। এখন বাজে 7:20 আর 1 ঘন্টা 10 মিনিট পরে আমাদের নেভার্ক এয়ারপোর্ট অনেকবার ঘুরিয়ে দেখিয়েছি, এটা তার আরেকটা পার্ট আর কি। ইউএসএ ফ্লাইটগুলো কী হয়, অনেকগুলো টার্মিনাল থেকে তার আলাদা আলাদা এন্ট্রি থাকে, আলাদা আলাদা এক্সিট থাকে। এক একটা টার্মিনালে অসংখ্য গেট থাকে। তো দিস ইজ ওয়ান অফ দোজ টার্মিনালস। এখান থেকে ইন্ডিয়ারও একটা ফ্লাইট ছাড়ে, আমাদের ফ্লাইটটার পাশে তেল আভিভের ফ্লাইট ছাড়ছে। আমি একবারই তো ইন্ডিয়া গেছি এখানে আসার পরে, এটাও লুফথানসাতে, দ্যাট ইজ এ ডিফারেন্ট টার্মিনাল। তো তবে এখান থেকে প্রবাবলি এয়ার ইন্ডিয়ার একটা ফ্লাইট। এখানে দেখো এয়ারপোর্টের মধ্যে প্রাইভেসি ফর পাম্পিং অ্যান্ড ব্রেস্ট ফিডিং একটা আলাদা জায়গায় করে দিয়েছে। ইটস প্রিটি নাইস, ইনক্লুসিভ আই বুঝছে। আমাদের ফ্লাইট ছাড়তে আর 15 মিনিট বাকি। আমরা এসেছি ডিনার করতে, দেখা কি ডিনার করতে। এয়ারপোর্ট লাউঞ্জ না, রেস্টুরেন্ট, যেটা শান্তনের পছন্দ হয়েছে। হি ইজ হ্যাভিং, এটা কি চিকেন স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, আর আমি খাচ্ছি এটা শ্রিম্প উইথ গার্লিক সস। এই আমরা ঢোকার জন্য অলমোস্ট রেডি। আমার পিছনে একটা গ্রুপ আছে, তারা হচ্ছে একটু বয়স্ক, কিন্তু এখানকার এই দেশের মানুষজন যারা অনেক মহিলা বন্ধু একসাথে ঘুরতে যাচ্ছে। হচ্ছে ফান, স্পেশালি এই বয়সে এসে এতগুলি বন্ধু, তারা প্রায় 7-8 তো তার সঙ্গে আমরা ঝগড়া করেছি। তো হ্যাঁ, এই হচ্ছে আমাদের ঝগড়াটা মোটামুটি সবসময় লেগে থাকে। আমি ইউজুয়ালি কখনোই ক্যামেরার সামনে আনি না, কেন জানি না। এবার সেদিনকে আমার মনে হয় দেরি করে বোর্ডিং করছিল, ওই জন্য আমি ওর উপরে একটু তখন রেগেই ছিলাম, যেটা ক্যামেরা চলে। যাই হোক, বোর্ডিং কমপ্লিট। অনেক কিছু দিয়েছে। আমি ভাবছিলাম যেহেতু ইকোনমি ক্যারিয়ার এইসব থাকবে না, এখানে একটা টিভি আছে। এখন বাজে আইসল্যান্ডের টাইমে, এখন বাজে 5:30 আর 20 মিনিট বাকি আমাদের পৌঁছতে বাইরে। পুরো অন্ধকার। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি যাতে আলো দেখা যায়, ওই নর্দার্ন লাইটস দেখা যায়। মার্চ মাসের মাঝামাঝি আইসল্যান্ডে কিন্তু তখনও যথেষ্ট ঠান্ডা, উইন্টার সিজন। আমরা তাও সেই সময় এসছি, এবং উইন্টার ইন আ সাবপোলার রিজন ইজ নো জোক। আমরা তাও এসছিলাম কারণ নর্দার্ন লাইট দেখতে, এবং এই বছরই সোলার অ্যাক্টিভিটি এতটাই বেশি, এবছর নর্দার্ন লাইট দেখার চান্সেসও কিন্তু খুব বেশি। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু প্ল্যান করতে পারেন। অক্টোবর অনওয়ার্ড স্পেসিফিক্যালি খুবই ভালো নর্দার্ন লাইটস দেখা যাবে। তো আমি চোখ চেয়ে আছি যদি দেখতে পাই, কিন্তু না, কপাল খারাপ, কিছুই দেখা গেল না। একদম বাইরে মারাত্মক তুষারপাত হচ্ছে এবং বৃষ্টিও তো পড়ছিল। আমরা যখন নামছি তখন তো বৃষ্টিও পড়ছে। অ্যাকচুয়ালি হালকা ঠান্ডা। এখন বাজে 6টা। অঙ্কিতা
তারা অলরেডি এসে গেছে, ওরা 7টার সময় আসবে গাড়ি নিয়ে। আমরা আশা করছি ততক্ষণ আমাদের লাগেজ পেয়ে যাবো, ইমিগ্রেশন হয়ে যাবে, একটু ফ্রেশন আপও হয়ে নেবো এয়ারপোর্টে। তারপরে আমরা যাচ্ছি আজকে রেক্সাভিক থেকে ভিক, সেটা আমরা ব্লগ করবো। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা হচ্ছে। This is the airport washroom of Reykjavik. Pretty fancy. এত জায়গা তো আমার ঘরে ওয়াশরুমের মধ্যে নেই। অ্যান্ড আমাদের মোটামুটি সব হয়ে গেছে, ইমিগ্রেশন হয়ে গেছে, ঢুকে গেছে। ইমিগ্রেশন একটা খুব ফান স্টোরি হলো, আমি গোনা শেয়ার দ্যাট উইথ ইউ সুন। তো হয়েছে কি, এটা হচ্ছে আমার সেকেন্ড সেঞ্চুরি। ফার্স্ট সেঞ্চুরি লাস্ট ইয়ার আমি ইটালি এসেছিলাম, যার ভিডিওগুলো এখন আমি এডিট করছি, এই সামারের আগে পোস্ট করে দেবো। এনিওয়ে, ব্যাক টু রিয়েল স্টাফ। তো এইবারের যে সেঞ্চুরিটা, এটা আমি বাই পোস্ট অ্যাপ্লাই করেছিলাম, আমি ইন্ডিপেন্ডেন্টলি অ্যাপ্লাই করেছিলাম। শান্তন আলাদা, আমি আলাদা। আই ওয়াজ হোপিং আই উইল বি গেটিং আ লঙ্গার স্টে ভিসা। এনিওয়ে দ্যাট ডিডন্ট হ্যাপেন। কিন্তু যেটা প্রবলেম হলো, এখন এখানে ইমিগ্রেশনের সময় দেখছি আমার ফিঙ্গার্স, যেহেতু সেকেন্ড টাইম বাই পোস্ট করেছিলাম, ফিঙ্গার প্রিন্ট নেয়নি। এবার ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট চেক করে, ফিঙ্গারপ্রিন্ট আমার ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছে না। শান্তনেরটা পেয়েছে, আমার 6টা আঙুল ট্রাই করে নিল দুটো হাত থেকে, বাট পাচ্ছে না। কি শেমফুল ব্যাপার, পিছনে লোকজন দাঁড়িয়ে আছে, ভাবছে কোথা থেকে এসছে, কে এসছে। যাই হোক, সাথে শান্তন ছিল। শান্তন যখন বললো ওর হয়ে গেল, অবভিয়াসলি বিকজ দিস ইজ হিজ ফার্স্ট টাইম ইন ইউরোপ। তো ওর ফার্স্ট সেঞ্চুরি, ওর সমস্ত হাতে ফিঙ্গারপ্রিন্ট হ্যান্ড প্যান্ট সব ঠিকঠাক ছিল। তো শান্তন, এটা হচ্ছে আইসল্যান্ড এয়ারের সার্ভিস ডেস্ক। এখানে সব আমাদের মতো লোকজন বসে আছে, যারা এসে জিনিসপত্র মারা। আগে ট্রিপটা দেখেছি, কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ করে রিয়েলাইজ করলাম যে আমার প্যান্টটা হচ্ছে আমার হাতে করে, যেটাতে আমি ব্লগিং করি, ছোটো একটা ট্রাইপড, ওটা নেই। দিয়ে রিয়েলাইজ করলাম আমি সাদা ব্যাগটা ফেলে এসেছি। অ্যান্ড দিস ইজ সেকেন্ড টাইম। লাস্ট টাইমও হয়েছিল, লাস্ট টাইম আরও খারাপ হয়েছিল ইউরোপে। তার মধ্যে আমার ভিসার ডকুমেন্ট ছিল। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস নেই, বাট মডারেটলি ইম্পর্টেন্ট জিনিস আছে, তো ইনক্লুডিং ক্রেডিট কার্ডস অ্যান্ড সাম মানি। সো ইয়া, একবার মনে হলো বাথরুমে গিয়ে, একবার মনে হলো লিপস্টিকটা লাগাই, তখনও যদি ওটা পারসিউ করতাম হয়ে যেত। তারপর অনেকক্ষণ মনে হচ্ছিলো কানে হেডফোনটা লাগাই, পরে করবো। বাট ওগুলোকে একটুখানি যদি মানে করতে হবে করে করতাম, তাহলে রিয়েলাইজ করতাম ব্যাগটা ফেলে এসেছি ফ্লাইটে। ব্যাগ যারা হারিয়ে এসছে সবাই এখানে বসে অপেক্ষা করছে কখন আসবে। এই যে এনাকে পেয়েছি ফেরত, এসে এনাকে হারিয়েছিলাম, এনাকে পেয়েছি। নামাসনি কেন ব্লগটাকে? লাস্ট টাইমও যখন ইউরোপ এসেছিলাম, তখন ইটালিতে ছিলাম, তখন এরকম আমার ব্যাগ ফেলে রেখে আমি চলে যাই। ওটা আমার ক্যামেরা ব্যাগ ছিল, তার মধ্যে আমার গয়নাগাটি ছিল, ভিসা ডকুমেন্টস ছিল, যে ভিসাটা ছাড়া আমি না, সাধারণত আমরা কেউই ইউএস ফেরত যেতে পারতাম না, এইসব জিনিস ছিল। তো সেটা আমার ভাই তখন নানারকম কাণ্ড করে, ও না থাকলে সিরিয়াসলি হতো না, ফেরত এনে দেয়। তো তারপরে এটা অতটাও ইম্পর্টেন্ট কিছু নয়, বাট আমার নিজের স্টেট আইডিটা এটার মধ্যে আছে, কিছু টাকা পয়সা আছে। তো ইয়া, এনিওয়ে এখন যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে। আর অঙ্কিতারা, আমাদের বন্ধুরা, অলরেডি ওরা চলে এসছে এখানে 2 দিন আগে। তো ওরা আসছে আমাদেরকে পিক আপ করতে, তারপর আমরা রওনা দিচ্ছি ভিকের দিকে। উফ, হোয়াট আ স্টার্ট টু দ্য ট্রিপ, হোয়াট ডু আই ইভেন সে। তো এখানে ইস্টার এগস বানিয়েছে, কি সুন্দর সুন্দর দেখতে ইস্টার এগগুলো। আর আমরা এখন আছি ওদের ডিসকভার আইসল্যান্ড, ওদের ডিউটি ফ্রিটাতে। হিউজ ডিউটি ফ্রি, হিউজ, অ্যান্ড ফুল অফ ডিফারেন্ট কাইন্ড অফ vodkas and other stuff, I don't know, gin, branding, yeah, nice stuff. Anyway, but আমার এই একটা খুব কিউট লেগেছে। Yeah, this is my most favorite part of the duty free. আমার এখন অবধি একটা ডিওর নেই, কিন্তু এই মুহূর্তে আমার কাছে 3-4টে ভালো ভালো পারফিউম আছে, তো আমি এক্ষুনি আর ইনভেস্ট করতেও চাইছি না। বাট আমার একটা ডিওর কেনার খুব শখ আছে। আই মাইট জাস্ট বাই আ ডিওর সাভেজ সাভাজ, বিকজ আই জাস্ট লাভ ইট টু মাচ। আই জাস্ট টেক ইট ফর মাইসেলফ। দেখি এটা ছোটটার দাম কত দেখি। এই যে আমরা বাইকিংয়ের ল্যান্ডে এসেছি, বাইকিং দিয়ে খাওয়া খাচ্ছি। তার মধ্যে এটা হচ্ছে ফিশ জার্কি,
which I want to try. Shanta's trying lamb jerky. ও beef jerky ও নিচ্ছিস? Okay, আর নিচে একদম নিচে আছে protein snack. I don't know what that is though. চলো। তো আমি এখন চেঞ্জও করে নিয়েছি, দাঁড়িয়ে আছি। বাবারি যা ঠান্ডা, তাও তো আমি এখনো এয়ারপোর্টের মধ্যে দাঁড়িয়ে আছি। সো অঙ্কিতারা আসছে গাড়ি নিয়ে, অঙ্কিতার রূপা বোঝো। ওরা দুদিন আগে এসে পৌঁছেছিল, আমাদেরও অ্যাকচুয়ালি একদিন আগে আসার কথা ছিল, বাট আমরা ভুল টিকিট কেটেছি। আমাদের ট্রিপটা আজকে শুরু থেকে অনেক প্রবলেম হয়েছে, টিকিট ভুল কেটেছিলাম, এসে ব্যাগ ছেড়ে দিয়ে চলে গেছি, দিয়ে তারপর যাই হোক সামহাও কিছু লাইক উই নিড টু টেক আ গ্রিপ অন আওয়ার সেলফস। এনিওয়ে, তো ওরা এখন আসছে, ওরা এলে পর আমরা গাড়িতে উঠবো। গাড়িটারও কিছু ইস্যু হয়েছে, ক্রুজ কন্ট্রোল অ্যান্ড এভরিথিং, সেগুলোকে চেঞ্জ করাবো, করে তারপর আমরা রওনা দিচ্ছি ভিকের দিকে। তোমাদের দেখিয়ে দিয়ে এয়ারপোর্টে ওয়েটিং এরিয়াটা কীরকম। এখানে সবাই এসে অপেক্ষা করতে পারে, এখানে কোনো চেকিং হচ্ছে না, পাসপোর্টের ব্যাপার। তো এই হচ্ছে এয়ারপোর্টের ওয়েটিং এরিয়া, সবাই এখানে মোটামুটি বসে আছে। ওই দূরে দেখতে পারো ওখানে একটা কারেন্সি এক্সচেঞ্জ এরিয়াও আছে। পুনি ওখানে কারেন্সি এক্সচেঞ্জ আছে, আমরা কি টাকা নেবো না? ওকে। অ্যান্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে, ফ্লাই বাস আছে, ফ্লাই বাসটা বোধহয় ফ্লাই এয়ারলাইন্সের। তাছাড়া এখানে বাস আছে যেটা তোমার রেক্সাভিক সিটি অবধি যায়। সিটিটা মোটামুটি কাছেই, বাট যাই হচ্ছে ওই হচ্ছে এয়ারপোর্ট। আর এই হচ্ছে আমাদের প্রথম গাড়ি, বাট এই গাড়িটা আমরা এক্সচেঞ্জ করাবো এখন। এই যে অঙ্কিতা, অঙ্কিতা সে হাই, হাই বল ব্লগে। এই ফ্যামিলিটাকে তোমরা যারা আমার ব্যাঙ্গালোরে ব্লগ দেখেছো তারা ভালো করেই চেনো। আমরা মোটামুটি দুটো ফ্যামিলি একসাথে ব্যাঙ্গালোর থেকে আমেরিকা মুভ করেছি। দুঃখের বিষয় ওরা ওয়েস্ট কোস্টে গেছে আর আমরা ইস্ট কোস্টে। এনিওয়ে, আমরা এখনও বছরে 2-3টে ট্রিপ করি, আর যখন ট্রিপ করি একসাথে তখন দেখা হয়। আইসল্যান্ড ট্রিপ করবো, এটা বহু দিনের প্ল্যান ছিল। আমরা ব্যাঙ্গালোরে বসে 2017 সাল থেকে প্ল্যান করেছি। ওরা একটা গাড়িও কিনেছিল ব্যাঙ্গালোরে এই ট্রিপটা পার্টিকুলারলি করার জন্য, দিয়ে ফাইনালি এটা হচ্ছে। তো চলো তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। একজন আছে আমি, যাই হোক। এই যে আমাদের এখন গাড়ির সারি সমস্ত সেট আপ হয়ে গেছে, আমরা এখন রওনা দিচ্ছি। চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। এরপরে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে, যেখানে আমরা রেক্সাভিক থেকে বিচ যাচ্ছি। আর রাস্তায় 3-4টে স্টপ আছে, সেখানে দাঁড়াবো। এই পিং পিং আওয়াজটা হচ্ছে আমার ইসের জন্য, এই সিট বেল্টটা বাঁধতে বলছে, আমি বাঁধবো না। এই যে গোজো স্লিপিং, আর কি অবস্থা বাইরে। আরে यार তুই বুঝতে পারছিস, আমাকে যদি খুঁজে খুঁজে সিট বেল্ট লাগাতে হয়, ইটস আ টাস্ক। And look who is there in the car. কেন? এটা কে? Who is laughing in the car? গোজো এটা কে? Oh, baby. Good morning. Good morning. Hello. Good morning. Oh. Oh. চলো আমরা